যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কার্যক্রম কাটছাঁটের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রায় 1.5 কোটি মানুষের মৃত্যু হতে পারে, যার 3 ভাগের 1 ভাগই শিশু। সম্প্রতি বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বৈশ্বিক মানবিক সহায়তা তহবিলের 40% বেশি একাই যোগান দিত USAID। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই সংস্থাটির কার্যক্রম বন্ধের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিশ্বের নানা সহায়তা কার্যক্রম। লাখো মানুষ চাকরি হারিয়েছেন, অপুষ্টি ও দুর্ভিক্ষের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ। এছাড়া অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কয়েক ডজন মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে 16টি দেশের 21টির বেশি পানি ও স্যানিটেশন প্রকল্প অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। কেনিয়ার তাইতা তাভেতা প্রদেশে কৃষিকাজের সেচের জন্য 3 কিলোমিটার দীর্ঘ খাল ও ড্রেন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়, যেখানে বড় আকারের অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID। ড্রেনগুলোতে ইট বসানো হলেও অর্থের অভাবে তা প্লাস্টার করা হয়নি। এতে দিন দিন খসে পড়ছে ইট, হুমকির মুখে কৃষিকাজ। Since this is a very huge project, it's going to benefit them, and we know how much we've suffered because farmers who come from far end don't get enough water. বিশাল এই প্রকল্পের কাজ শেষ করতে আরও $5 লাখ প্রয়োজন। যদিও কেনিয়া সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, যা বাসিন্দাদের জন্য বিপদ ডেকে এনেছে। তাদের অভিযোগ, আগের তুলনায় এই অঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে। অসমাপ্ত সেচ খালগুলো ভেঙে গিয়ে প্লাবিত হচ্ছে ফসলি জমি। Matumaini yangu ni miradi itengenezwe hiyo Canada. Niwaze kulima, niwaze kuishi, niwaze mahali pa kulala. প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য পড়ে থাকা অব্যবহৃত নির্মাণ সামগ্রী, রড, সিমেন্ট, তার ইত্যাদি বিক্রির উদ্যোগ নিয়েছে বাসিন্দারা। পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে প্রকল্পের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অন্যদিকে সংকটের মুখে তাদের কৃষিকাজ। এদিকে পূর্ব কঙ্গোতে অকার্যকর হয়ে আছে USAIDর বিশুদ্ধ পানির প্রকল্প। এই অঞ্চলের সহিংসতা অব্যাহত থাকায় পানি সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারিয়েছে বহু শিশু। পানির সন্ধানে গিয়ে নিখোঁজ হয়েছে নারীসহ বহু মানুষ। Batoto wako natoka munyumba ma 4h batafika ma 17h hakuna mai. Tukishatuma bakubwa bako na bakiwa। উত্তর ও দক্ষিণ কিভু শহর সহ কঙ্গোর প্রায় 14 লাখ বাসিন্দার জন্য টেকসই পানি ও স্যানিটেশন ব্যবস্থা চালুর জন্য প্রায় $5 কোটি অর্থায়ন করে USAID। 2027 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন তা আটকে গেছে। অযত্নে নষ্ট এবং লুট হয়ে যাচ্ছে পাইপ, রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। Le projet Swassa était un très bon projet. On sait que ça aurait boosté un peu notre réserve. Alors là, avec la rupture, là, on est un peu bloqué. On se demande est-ce qu'on devrait... এসব অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ শেষ করতে সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অর্থায়নই একমাত্র ভরসা। ট্রাম্পের ঘোষণার পর প্রকল্পের কাজ বাকি রেখে ফিরে গেছে সহায়তা সংস্থাগুলো, যা বাসিন্দাদের জীবনকে আরও হুমকির মুখে ফেলেছে। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।